আমি আজকে সকাল থেকে একটু খুব ইমোশন কাজ করছে আমার নিজেরই, কারণ আমি মনে প্রাণে ইরানকে সাপোর্ট দিচ্ছিলাম। এটা আমরা ধর্ম বলি, মানবতা বলি, বিবেক বলি, যে কোনো বিচারেই মানে ইরানকে তো সাপোর্ট দিতে হয়। তো ওই হিসাবেই তো আমি আহ, শুরুটা করতে চাই হলো এই বলে যে দেখেন, আহ, এই হাজার হাজার বছরের ইতিহাসে আহ, এটা আমেরিকার অনেকগুলো পত্রিকাতে এসেছে। আহ, যেটা হলো যে বলছে যে এই হাজার হাজার বছরের ইতিহাসে অনেক বড় বড় গণহত্যাকারী এসেছিল। হিটলার এসেছিল, স্ট্যালিন এসেছিল, মুসোলিনি এসেছিল, ফেরাউন এসেছিল, কিংবা নমরুদ এসেছিল, কিন্তু এক রাতে একটা সভ্যতাকে শেষ করে দিবে। এ হোল সিভিল এ হোল সিভিলাইজেশন উইল ডাই টুমোরো, এইরকম কথা কেউ বলে নাই। কেউ বলে নাই এই মানব ইতিহাসে আর কি। কে বলেছে? গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটা আমেরিকার প্রেসিডেন্ট। এবং এই কথাটাকে যে কতভাবে আজকে সারা বিশ্বে বিভিন্ন মিডিয়াতে নিন্দা জানানো হয়েছে, আহ, এই বিষয়টাকে বলে যে পৃথিবীর ইতিহাসে এই তুমি একমাত্র ব্যক্তি যে বললা যে একটা রাত্রে তুমি একটা সিভিলাইজেশনকে তুমি শেষ করে দিবা। এবং এর জবাবে এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তোমাদের হুমকি আমাদের পায়ের নিচে। হুম। আমরা যদি তোমাদেরকে ভয় পেতাম, তবে আমরা ইসরায়েলি এবং আমেরিকার সাথে যুদ্ধে যেতাম না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেওয়া আমাদের জন্য গৌরবের এবং সম্মানের, এবং আমরা স্বাধীন হয়েই জন্মেছি, স্বাধীন হয়েই মারা যাব। তো আমি, যেহেতু আমি একটু ইমোশনাল আছি আজকে, এই জন্য আমি এই আরো কয়েকটা কথা বলি। দেখেন, আমার জানা নাই যে আহ, এরকম এরকম বড় যুদ্ধের স্ট্র্যাটেজি প্রণয়নের সময় যারা যারা সমন্বয়ক আছেন, যারা স্ট্র্যাটেজি তৈরি করেন, তারা যেটা ইরান করেছে, যে তারা তাদের স্ট্র্যাটেজি তৈরি করার সময় তাদের জনগণের চারটা জিনিস মাথায় রেখেছে। এবং এই জনগণের চারটা জিনিস তাদের স্ট্র্যাটেজির একটা প্রিডমিনেন্ট ফ্যাক্টর ছিল। একটা হলো, তারা শিওর ছিল যে তাদের জনগণ ইউনাইটেড থাকবে। তারা শিওর ছিল যে তাদের জনগণের ওই সহ্য ক্ষমতা আছে যে এই যুদ্ধে তারা ভেঙে পড়বে না, এই যুদ্ধের জন্য তারা স্যাক্রিফাইস করবে। এবং তারা শিওর ছিল যে তাদের জনগণের ওই মেন্টালিটি আছে যে একটা সময় নিয়ে দীর্ঘ সময়ের একটা যুদ্ধে পরিকল্পনা প্রণয়ন করা যায়। এবং আহ, তারা শিওর ছিল যে ইরানের উপরে যত আঘাতই আসুক না কেন, ইরান ইরান উইল অ্যাবজর্ব এভরিথিং, বাট ইরান ভাঙবে না, ইরান উইল নট ব্রেক। তো এই কথাগুলো মাথায় রেখেই তারা তাদের স্ট্র্যাটেজি প্রণয়ন করেছিল। এটা আমরা এখন দেখলেই টের পাই যে আহ, মানে দুর্বল দেশের, যে দেশে একতা নাই কিংবা যে দেশে ফ্রাজাইল সবকিছু, ওই রকম জনগোষ্ঠী নিয়ে এইরকম স্ট্র্যাটেজি করা যায় না। একই সাথে আমি আজকে ইরানের তো অনেক বিজয় মিছিল হলো, আমি দেখলাম। তো সেখানে অনেক মহিলারা কিংবা অনেক মানুষ বলছেন যে তারা ওইভাবে খুশি না। তারা বলছে যে আমরা তো ইসরায়েল আমেরিকাকে বিশ্বাস করি না, এটা ওদের একটা চাল হতে পারে। মানে এই ছলনাতে যেন আমরা না ভুগি। হুম। তো এখন একই সাথে আচ্ছা, একটা কথা আছে, আচ্ছা ট্রাম্প এই মুহূর্তে এটা করলো কেন? মানে এত হুমকি ধামকি দিয়ে ট্রাম্পের এই মুহূর্তে এটা করলো কেন? তো আমার ব্যক্তিগত বিচারটা হলো, ট্রাম্পের কোনো অপশন নাই। ট্রাম্পের কোনো অপশন নাই। আপনি শুধু গতকালকের আহ, সারা পৃথিবীর মিডিয়া গুলোই খুললেই দেখবেন যে ট্রাম্পের কি কি বিষয় নিয়ে আলাপ হচ্ছে। ট্রাম্পের বিষয় নিয়ে আলাপ হচ্ছে যে তার ওই আর্টিকেল 25 অ্যাপ্লাই হবে কিনা, ট্রাম্পের মানসিক অবস্থা ঠিক আছে কিনা। আহ, এবং আমেরিকার অর্ধেক মানুষ তাকে সাইকোপ্যাথ বলছে। ট্রাম্প ক্রমাগত যুদ্ধ অপরাধ করে যাচ্ছেন এবং যুদ্ধ অপরাধের বিচার হওয়া উচিত, এই বিষয়টা সামনে এসেছে। ইউএন এর সেক্রেটারি জেনারেল পর্যন্ত এই বিষয়টা বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েল তারা ওয়ার ক্রাইম করছে ওখানে। তো এই কারণে বলছি যে ট্রাম্পের আসলে কোনো অপশন ছিল না। এ কারণেই এই যে যুদ্ধবিরতির একটা বিষয় সামনে আসলো। এর সামনে আসার পেছনে আমি একটা চ্যানেল দেখছিলাম, সেখানে তারা 5টা কারণ বলেছে। তার প্রথম কারণটা হলো যে ওই যে যেটা যে ট্রাম্পের এই আর্টিকেল 25, তারপরে তার মানসিক অবস্থা, তারপরে তাকে নিয়ে অনেক কিছু, এবং এই যুদ্ধ অপরাধের বিষয়গুলা, এই বিষয়টা তাকে একটু চিন্তিত করেছে।
দ্বিতীয়ত হলো এই যে পাকিস্তানকে দিয়ে যে আপনার এই নেগোসিয়েশনের যে বিষয়টা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে, এটা মেইনলি শাহবাজ শরীফ না, এটা ট্রাম্পই তাকে দিয়ে করাচ্ছেন, মানে এই একটা বিষয়। 3 নম্বর বিষয়টা হলো যে প্রবল অর্থনৈতিক চাপ আছে। অর্থনৈতিক চাপ আছে মানে, কারণ এই ট্রাম্প তো যুদ্ধটা শুরুই করেছিলেন তো সবকিছু বাইপাস করে, কংগ্রেসকে বাইপাস করে, সিনেটকে বাইপাস করে, বাজেট এই সংক্রান্ত যা কিছু আছে। তো এখন এইগুলো দরকার, এবং এগুলো পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সব দরজা বন্ধ হয়ে গেছে। তো এই কারণেও তার সময় দরকার। আভ্যন্তরীণ প্রচুর চাপ আছে আমেরিকার ভেতরে, বিক্ষোভ, মিছিল, মিটিং, এবং এমন কিছু নাই ভেতরে হচ্ছে না, আমেরিকার ভেতরে হচ্ছে না। তো এই কারণেই তার পেছনে এই মানে তার এই যুদ্ধটা এটা শেষ করার একটা বড় চাপ ছিল। আর তাকে কিছু লোকজন বোঝাচ্ছে, এটাও একটা কারণ, যে কিছু লোকজন তাকে বোঝাচ্ছেন যে দেখেন, সামরিক দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনি হয়তো জনগণকে বলতে পারেন যে ইউএসএ তার সামরিক যে লক্ষ্যবস্তু ছিল, তার টার্গেট ছিল, এটা মোটামুটি সফল হয়েছে, ইরানের যথেষ্ট ড্যামেজ তারা করেছে। তো এই মেনলি বলছে যে এই 5টা কারণের জন্যই ট্রাম্প আপাতত এখন এই এই চুক্তিতে গেছেন। তো এখন কেন গেছেন, এর আর একটা বড় কারণ হলো, ট্রাম্পকে আপনি কেউ বিশ্বাস করছে না। আপনি নিজেও বলেছেন যে ইরানিরা সন্দেহ করছে, ট্রাম্পকে কেউ, বিশ্ব নেতারাও আমরা দেখলাম যে সন্দেহ করছে। তো কেউ বিশ্বাস করছে না যে আসলে ট্রাম্প এটাতে স্থির থাকবে। না, কেউ বিশ্বাস করছে না, বা এটা যেমন সত্যি। আর আমি যেটা বলতে চাচ্ছি যে ট্রাম্পের এই মুহূর্তে কোনো অপশন নাই, এই মুহূর্তে কোনো অপশন নাই। আপনি এটা যে কোনো যুদ্ধটা কেমন চলছে অথবা কোন দেশের স্ট্র্যাটেজিটা ফাংশন করছে, এইটা বুঝতে গেলে একটা বড় ইন্ডিকেটর হলো ওই যুদ্ধের যে সুপ্রিম কমান্ডার আছে, দেখা যাবে যে ইজ হি লুজিং কন্ট্রোল। তো মানে সে তার কমান্ড লুজিং কন্ট্রোল, এই সিমটমটাই মানে হলো সে আসলে যুদ্ধে হেরে যাচ্ছে, তার স্ট্র্যাটেজি কাজ করছে না, তো অনেক কিছু কাজ করছে না। আপনি এই ট্রাম্পের ক্ষেত্রে এইটা পাবেন। এবং শুধু তাই না, এই মুহূর্তে কি হচ্ছে আমেরিকাতে, এই মুহূর্তে ট্রাম্পের প্রশাসনের ভিতরে মানে একটা ভয়াবহ গ্রুপিং হয়ে গেছে, একটা গৃহযুদ্ধের মতো হয়ে গেছে। সেখানে তো অনেকে চলে যেতে হলো, এগুলো তো আমি আগে বলেছিলাম। এই মুহূর্তে এটা আমেরিকার নিউজ পেপার বলেছে যে টুডে, এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে যে সম্পর্কটা, এটা হলো মানে গত 50 বছরের ভিতরে সব থেকে খারাপ পর্যায়ে আছে এখন এই মুহূর্তে। তারপরে বলছে যে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে একটা ক্যাটাস্ট্রফি চলছে, একটা মানে একটা একটা ভয়াবহ অবস্থা চলছে। আমেরিকার আর্মির ভিতরেও একটা ভয়াবহ অবস্থা চলছে। এবং আর্মির ভিতরে এটা চলছে কেন? ট্রাম্পের প্রথম টার্মে যখন এসেছিল তখন ট্রাম্পের ওই এক্সপিরিয়েন্সটা নাকি এইবার কাজে লেগেছে, যে ট্রাম্পের দুইটা খুব ফেভারিট শব্দ আছে ট্রাম্পের জন্য। একটাকে বলে হলো আপনার হোয়াইট সুপ্রিমেসি, এবং আর একটাকে বলে হলো আপনার ওই এটা ফরিদ ভাই ভালো বলতে পারবেন, আর একটাকে বলে হলো আপনার ক্রিশ্চিয়ান ন্যাশনালিজম। মানে হোয়াইট সুপ্রিমেসি এবং ক্রিশ্চিয়ান ন্যাশনালিজম, এই এক্সট্রিমিস্ট গ্রুপটা, যারা মানে আমেরিকান হলে শুধু হবে না, তাদেরকে ওই পুরনো সাদা আমেরিকান হইতে হবে, এবং ওই মন মানসিকতা থাকতে হবে, এবং ওই ক্রিশ্চিয়ান ন্যাশনালিটির ওই ধ্যান ধারণা থাকতে হবে। ট্রাম্প চাচ্ছেন যে তার প্রশাসন, তার সেনাবাহিনী, মানে তার সশস্ত্র বাহিনী যেন এই মানুষদের দিয়ে তৈরি হয়। এই মানুষ তার মানে হ্যাঁ, তাদেরকে বলে ক্রিশ্চিয়ান জায়নিস্ট।